হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, করিডোরে মায়ের সাথে গল্প টল্প করে আমি ফাইনালি রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য। তো চলো আর বেশি দেরি না করে জিম যাই, কারণ তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, মা তো বৃহস্পতিবার পুজো নিয়ে বসেছে। আমি তাড়াতাড়ি জিম করে আসি, নাহলে মা আবার এতক্ষণ পুজো করার পরে আবার ওয়েট করবে আমার জন্য লাঞ্চে। তো ঝপঝপ জিম করে না আসলে মা না খেয়ে বসে থাকবে আমার জন্য। যদি আমি বলি খেয়ে নিতে পারছি, স্টিল খাবে না, আমি জানি। তো চলো উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। পৌঁছে গেছি জিম। আজও রাস্তার এপারে রাখলাম বিকজ আজকে এই জায়গাটা ফুল রয়েছে। আজকে যদি এখানটা মানে হাফ থাবা হাফ রোড। তো চলো ভেতরে যাই। ফাইনালি আজকের মতন ব্যাক ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। এবার বেরোবো। তো চলো বাড়ি যাই, আমি দেরি করবো না, কারণ মা ওয়েট করছে লাঞ্চের জন্য। চলো লেটস গো। বাড়িতে এসে গেছি, এতক্ষণ বসে একটুখানি রেস্ট নিলাম, একটুখানি কুল হলাম। এবার স্নানে যাবো, স্নান টান করে তারপর লাঞ্চে বসবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে রাইস আছে, এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। আর এটা কাঁচকলার কোপ্তা না নর্মাল তরকারি, সরি, কাঁচকলা আলু দিয়ে। আচ্ছা, এখানে মসুরির ডাল রয়েছে, মাছের আলু দিয়ে ঝোল, আর হচ্ছে দই। হাই গাইজ, গুড ইভিনিং, রাদার একটু লেট ইভিনিংই বলতে গেলে। বিকেল থেকে আর কোনো ভিডিও করিনি আজকে। আমাদের না আগে আমাদের না ওই কনক্রিটের ট্যাঙ্ক ছিল আর কি, মানে কি বলে, জলের ট্যাঙ্ক, ইয়েস। তো সেটাকে চেঞ্জ করে ওই প্যাটার্নের ট্যাঙ্কগুলো বসানো হলো, বিকজ কনক্রিটের ট্যাঙ্কটা ফেটে গেছিলো অ্যান্ড ওটা রিপেয়ার অনেকবার করা হয়েছে, বাট স্টিল ওয়াটার মানে লিক করতো আর কি। আর সেটা করে করে আমাদের বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে ওই ট্যাঙ্কের আজকে কাজ হচ্ছিল। তো দুপুরবেলা জল ছিল না। তারপর মাও বারবার যাচ্ছিল, তো মা বারবার মানে সবাই আর কি দেখছিল আর কি লাইন ফাইন ঠিকঠাক করে কাজ করছে কিনা। তো এই করতে গিয়ে দুপুরটা তো ওরকম গেল। আর আমার সামাও না বিকেল থেকে খুব হেডেক হচ্ছে। এবার বুঝতে পারছি না কিসের থেকে হেডেক হচ্ছে, ভাবছি অ্যাসিডিটি হয়েছে কি হয়েছে বুঝতেও পারছি না। তো চা বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাইও নি বিকেলের পর থেকে। তো এখন একটু বেটার লাগছে। তো মাকে বললাম ডিনারটা দিয়ে দাও, করেই নি। তো মা বললো ঠিক আছে দিয়ে দিচ্ছি। কিছুই না, মা বললো পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছে আর ডিমের পোচ কিছু একটা করে দেবে, আর কাঁচকলার কোফতাটা, সরি কাঁচকলার তরকারিটা রয়েছে, ওটা দিয়ে খেয়ে নেবো। তো চলো ডিনার করি, ডিনার করে আবার ফিরে আসছি। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম অ্যাজ ইউজুয়াল, আমার সেম ব্রেকফাস্ট। তো যাই হোক, অ্যাকচুয়ালি ওটা করে না হ্যাবিচুয়েট, খেতেও ভালো লাগে। একটা ব্যানানা আর হচ্ছে তোমার চিড়ে সেদ্ধ। তো যাই হোক, এই দুটো খেয়ে নিয়েছি অ্যান্ড খেয়ে এখন আমি রেডি হয়ে গেছি। মানে খেয়েছি একটু অনেকক্ষণ আগে, 1-1.5 ঘন্টা আগে খেয়েছি। তো রেডি হয়ে গেছি, এখন জিম যাব। আর এদিকে আজকে ঘরে কেউ নেই, মা গেছে হচ্ছে গ্রসারি শপিং করতে। তো চলো আর বেশি দেরি না করে যাই, ঝটপট জিমটা করে চলে আসি। বেরিয়ে গেলাম জিম থেকে। হয়ে গেল আজকের মতন আমার জিম ওয়ার্কআউট। আজকে ট্রাইসেপ ওয়ার্কআউট করলাম, কালকে চেস্ট, পরশু লেগস। বাবা, মেইন দুটো চাপের ওয়ার্কআউটই বাকি রয়েছে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে বাড়ি যাই। বাড়ি গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়িতে এসে হাত মুখ ধুইয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে সবার আগে লাঞ্চে বসে গেছি। আজকে স্নানও করিনি, সেটা কেন সেটা একটু পরে আমি তোমাদেরকে বলছি। তো আপাতত আমি লাঞ্চে রয়েছে আজকে হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ আলু পোস্ত, এখানে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, সাথে শসা রয়েছে আর রয়েছে দই। তো চলো আমি ঝটপট লাঞ্চটা করি। বাড়িতে এসে সবার আগে হাত মুখ ধুয়ে লাঞ্চটা করলাম, কারণ একটা জিনিস হয়েছে। সেটা হচ্ছে ঘরে ঢোকার সময় এখানে একটা স্লিপার ছিল, সেটা আমি খেয়াল করিনি, অন্ধের মতন ঢুকেছি। আর বলি না, আমাদের এই ঘরটা একটু লাইট কম আসে। এই ঘরে কেন, ওই ঘরেও লাইট কমই আসে, কারণ পাশের বিল্ডিংটা তৈরি হওয়ার পর থেকে আগে এই সব সমস্যা ছিল না। তো এই করতে গিয়ে আমি পিছলে পড়ে যাই অ্যান্ড মানে স্লাইড করে আর কি পড়ে যাই। আর তাতে আমার লোয়ার ব্যাকে চোট লেগেছে, মানে প্রচণ্ড ব্যথা করছে। আমি এটা মানে ফার্স্টে তো ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে। তো আমি ওই জন্য ফার্স্টে মাকে বললাম যে দাঁড়াও, স্নানটা একটু পরে করছে, কারণ প্রচণ্ড ব্যথা করছে। আর এদিকে খিদেও পেয়েছে, তো কী করবো। তো একটুখানি স্প্রে লাগালাম, বলিনি স্প্রে করে আমি বসে লাঞ্চে বসেছিলাম। কিন্তু দেখছি উঠতে গেলে, বসতে গেলে বা শোয়া থেকে উঠতে গেলে প্রচণ্ড ব্যথা করছে লোয়ার ব্যাকে। তো
আমি ওই জন্য এই ঘরে এলাম, ভাবলাম একটা মেডিসিন নেই, একটা পেন কিলার নিতে হবে, কারণ প্রচণ্ড ব্যথা করতে আর পারছি না। আমার কিছুতেই জাস্ট কোনোভাবে কিছু না কিছু একটা ছুতায় আমার সুইমিংটা কামাই হয়েই যাচ্ছে। জাস্ট প্রত্যেক সপ্তাহে একদিন ইয়া দুদিন করে যাচ্ছে, আর পুরো উইকটা আমার যাওয়া হচ্ছে না। আমি এইবার পিঠে ব্যথাটা মানে এই লোয়ার ব্যাকে, হ্যাঁ পিঠই তো হয়, হ্যাঁ লোয়ার ব্যাকে ব্যথাটা কমলে এবার যেতেই হবে, সুইমিংটা কন্টিনিউ করতেই হবে, মানে অনেকগুলো দিন কামাই হয়ে গেল। তো যাই হোক চলো, আমি এখন এই মেডিসিনটা নিয়ে একটুখানি গিয়ে রেস্ট নেই, শুই একটুখানি। আর আজকে এই ভিডিওটাকে বাস এই অবধি রাখছি। হোক কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.